জয় হিন্দ। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 9-এর একটি কবিতা আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং বাই জোসেফ ক্যাম্বেলের পার্ট 2 করব। গতদিন আমরা পার্ট 1 করেছি। সেখানে পার্ট 1-এ আমরা লেখক পরিচিতি এবং এখানে একটি কলম বি একটা ম্যাচিং ছিল। এটা করার পরে স্ট্যাঞ্জা 1-এর যে বাচ্চাটি তার বাবার সঙ্গে মাঠে যাবে, সেখানে গিয়ে বাবার সঙ্গে চাষ করবে, তারপরে বিভিন্ন পাখি তার সঙ্গে আসবে, পাখিদের গান শোনাবে, ঘোড়াদের গান শোনাবে, এই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলসে স্ট্যাঞ্জা 1-এ আলোচনা করেছি। আজ আমরা স্ট্যাঞ্জা 2 দেখব। সেখানে কিভাবে বাচ্চাটির মনের অনুভূতি প্রকাশ হয়েছে সেগুলো আমরা দেখব আমরা স্ট্যাঞ্জা 2-তে। দেখো এখানে বাচ্চাটি কি বলছে, আই উইল গো, আমি অবশ্যই যাব। কারণ পার্ট 1-এ ছিল কিন্তু আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং, কিন্তু এখানে কি বলা আছে আর সোয়িং। তাহলে বাচ্চাটি বাবার সঙ্গে অবশ্যই যাবে। আমরা পার্ট 1-এ দেখেছি যে সাধারণত সাবজেক্টের পরে কি বসে, শ্যাল বসে আয়ের পরে, কিন্তু এখানে উইল বসেছে কারণ সে জোর দিয়ে বলতে চাইছে যে আমি অবশ্যই যাব উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। কোথায় যাবে? আর সোয়িং, সো মানে কি বীজ বপন করা, সোয়িং মানে বীজ বপন করতে যাবে। এবার সোয়িং যেহেতু আর সোয়িং মানে কি ফর এ লং টাইম হি ওয়ার্কস উইথ হিজ ফাদার ফর এ লং টাইম, মানে দীর্ঘ সময় ধরে সে বাবার সঙ্গে বীজ বপন করবে। ঠিক আছে, কোথায়? টু দ্য রেড ফিল্ড, সে মাঠটা কীরকম? মাঠটা লাল মাঠ। বাই দ্য সি মানে বাই মানে কি, এখানে বাই মানে দ্বারা না, বাই মানে পাশে, বিসাইড, BESID, বিসাইড মানে পাশে। তাহলে ওই সমুদ্রের পাশে যে মাঠ, সেই মাঠে সে যাবে। ঠিক আছে, বাবার সঙ্গে ওই চাষ করতে। অ্যান্ড দ্য, এবার দেখো এই বইটা তো পুরনো, নতুন বই এগুলো পাল্টে গেছে। অ্যান্ড দ্য মার্লস, এবং এগুলো পাখির নাম। ঠিক আছে, অ্যান্ড দ্য মার্লস, অ্যান্ড দ্য রবিন পাখি, অ্যান্ড দ্য থ্রেশেস এক ধরনের গায়ক পাখি, এগুলো সবই গায়ক পাখি। উইল কাম, তারা আসবে। উইল কাম ব্লকিং আফটার মি, তারা কীভাবে আসবে? দল বেঁধে। ব্লকিং পড়েছিলাম এই পার্ট 2-তে, বললাম ব্লকিং, পার্ট 1-এ পড়েছিলাম ফ্লকিং, সবই একই অর্থ কিন্তু। দে উইল কাম ব্লকিং মানে কি? ব্লকিং মানে গ্রুপ মানে GROU, গ্রুপ মানে কি দল বেঁধে আসবে। ঠিক আছে, তাহলে পাখিরা কি করবে? দল বেঁধে আসবে। অ্যান্ড কি বলছে? আই উইল সিং, আমি গান শোনাবো। টু, কাদের শোনাবে? স্ট্রাইডিং সোয়ার। স্ট্রাইডিং মানে কি? স্ট্রাইডিংয়ের দুটো অর্থ হয়, এক হয় লম্বা লম্বা পা ফেলে যাওয়া, আর এখানে কি, এখানে কঠোর পরিশ্রম করে। সোয়ার্স মানে কি? সোয়ার্স দ্য পার্সন হু সো সিডস, মানে যারা বীজ বপন করে। দেখো তাহলে স্ট্রাইডিং মানে কি? কঠোর পরিশ্রম করে। তাহলে আমরা জানি যখন মাঠে ওই রৌদ্রের মধ্যে যারা বীজ বপন করে তাদের নিশ্চয়ই কষ্ট হয়, খুব কষ্ট হয়। তাহলে স্ট্রাইডিং মানে কঠোর পরিশ্রম করা। ঠিক আছে, ওয়ার্কিং হার্ড। তো এরকম কঠোর পরিশ্রম করছে এইরকম যারা বীজ বপনকারী, তাদের কি করবে? এই বাচ্চাটি গান শোনাবে। ঠিক আছে, তাদের এরা গান শোনাবে। অ্যান্ড কি গান শোনাবে? উইথ দ্য ফিন্স কিন্তু এক ধরনের পাখি, গায়ক পাখি। ঠিক আছে, উইথ দ্য ফিন্স অন দ্য, দেখো এখানে গ্রিডিং সোল, এটা হচ্ছে আগের বই ছিল এটা। এখানে কী হবে? ফ্লাওয়ারিং সোল। ঠিক আছে, ফ্লাওয়ারিং সোল মানে কি? অন দ্য ফ্লাওয়ারিং সোল মানে ফুল ফুটছে। কোন ওই সোল কি? এক ধরনের ওই ব্লু কালারের ফল। ঠিক আছে, খুব টক স্বাদের, এক ধরনের টক স্বাদের ব্লু কালারের ফল। ঠিক আছে, উইথ দ্য ফিন্স পাখির সাথে, অন দ্য ফ্লাওয়ারিং সোল মানে কি বলেছে? উইথ দ্য ফিন্স পাখির সাথে, অন দ্য ফ্লাওয়ারিং সোল মানে সেই ফুল ফুটছে ওই ব্লু কালার যে ফল, সেই লতানুদ্ভিদ, সেই ফলের সঙ্গে সে গান শোনাবে। ঠিক আছে, অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা, উইল সিং, বাবাও গান করবে। কি গান করবে? সিড সং মানে বীজ বপন করার গান। ঠিক আছে, তাহলে স্ট্যাঞ্জা 1-এ পড়েছিলাম কিন্তু আমরা প্লাউ সং। ঠিক আছে, উইল সিং দি সিড সং মানে বীজ বপন করা গান। দেখবে যখন চাষিরা মাঠে ওই বীজ বপন করে বা ফসল কাটে বা ফসল বনে যখন, তখন তারা বিভিন্ন ধরনের গান করে। ঠিক আছে, তাহলে এখন কি বীজ বপন করার গান বাবা গাইবে। এবং স্ট্যাঞ্জা 1-এ পড়েছিলাম যে প্লাউ সং মানে কি? যখন চাষ করে তখন চাষের গান করে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যাঞ্জা 2 দেখলাম সিড সং। দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, সেই গানটার যে অর্থ, সেই গানটা কারা জানবে? জানে কারা? জ্ঞানী মানুষ। জ্ঞানী, ওয়াইজ মানে কি? জ্ঞানী। তাহলে এখান থেকে আমরা দুটো অর্থ জেনে নিই। এক হচ্ছে গিয়ে অ্যান্টোনিম, কী হবে? অ্যান্টোনিম ডাল মানে কি? বোকা, ডাল মানে বোকা। আর সিনোনিম কী হবে?
ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট, ঠিক আছে। ইন্টেলিজেন্ট, তাহলে এটা সিনোনিম শিখলাম। ডাল মানে হচ্ছে বোকা, আর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তো ওয়াইজ ম্যান নো, তাহলে যে জ্ঞানী মানুষ তিনিই জানবেন, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে স্ট্যান্ডার্ড 2 থেকে পরীক্ষায় আসতে পারে যে এখানে কোন কোন পাখির নাম আছে। তাহলে 1 নম্বর হচ্ছে কি মার্লস আছে, রবিন আছে, থ্রেশেস আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফিন্স পাখি আছে, এই পাখিগুলোর নাম এখানে কিন্তু আছে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবং স্ট্যান্ডার্ড 2-তে কী হচ্ছে, এখানে বীজ বপন হচ্ছে, ঠিক আছে, তাই সিডস সং, বোঝা গেল। তাহলে আমরা স্ট্যান্ডার্ড 2টা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আমরা স্ট্যান্ডার্ড 3-তে যাব। স্ট্যান্ডার্ড 2 থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। জয় হিন্দ।